السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. भेज ऐ रब मेरे दुरूद و सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम्बला बिकमालिही कशफत सुजा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि व आलिहि. सम्मानित मुसल्लियाने करम, আজকে শাবান মাসের 17 তারিখ। আর মাত্র কয়েকদিন বাকি আছে
রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মাহে রমজান মুবারক। রমজানের প্রস্তুতি মুসলমানদের কেমন হওয়া দরকার, এই বিষয়ে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ শান্তির জীবন চায়। শান্তির প্রশ্নে পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ শুধুমাত্র দুনিয়াতে শান্তি চায়। এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরে আখিরাতের বিশ্বাস নাই, যারা পরকাল বিশ্বাস করে, আমাদের আরেকটা জীবন সামনে আছে এই কথা যারা বিশ্বাস করে না, তারা শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসী তারা সন্তুষ্ট থাকে। আর যারা মুমিন, যারা পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, চিরস্থায়ী জীবন আছে এই কথা যারা বিশ্বাস করে, এরা শুধু দুনিয়ার শান্তি চায় না, এরা পরকালের শান্তিও চায়। ঠিক না বেঠিক? আপনারা কি শুধুমাত্র দুনিয়ার শান্তি চান না আখিরাতেরও শান্তি চান? এই জন্য আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের শান্তি দাও, আমাদেরকে পরকালীন জীবনেও শান্তি দাও। তো শান্তি দেওয়ার একমাত্র মালিককে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ শান্তি চায়, আর আমরা প্রত্যেকেই শান্তির জন্য অনেক ধরনের চেষ্টা করি, ফর্মুলা তৈরি করি, মেহনত করে যাচ্ছি শান্তি পাওয়ার জন্য। কিন্তু শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি শান্তি না দেন, তাহলে আমি যতই চেষ্টা করি, যতই সম্পদের মালিক হই, যতই আমি অট্টালিকার মালিক হই, যতই আমি ক্ষমতার মালিক হই, শান্তি কিন্তু আমি পাব না। যিনি শান্তি দেওয়ার মালিক, তিনি যদি আমাকে শান্তি না দেন। ঠিক না? আমরা অনেকে মনে করি সম্পদ হইলে আর অশান্তি থাকবে, টাকা হইলে আর আমাদের অশান্তি পাবে না। অনেকে বড় গলায় বলে যে টাকা নাকি সেকেন্ড গড। কথাটা একজন মুসলমানের হইতে পারে না। ঠিক না? মেনে করি। আসলে শান্তি অন্য কিছুতেই নেই যদি মালিক শান্তি না দেন। বলেন সুবহানাল্লাহ। একজন কোটি টাকার মালিক, রাত্রে তার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট না খায়। আরেকজন রিক্সাওয়ালা মানুষ সারা রাত নাক ডাকায় ঘুমায়। ঠিক না বেটি? বলেন। তাহলে শান্তি, সম্পদে শান্তি দেওয়ার মালিক কি? এই তোমার বন্ধ করো, বন্ধ করে। শান্তি দেওয়ার মালিক কি? আল্লাহ। শান্তি যে অন্য কিছুতে নাই, এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য পৃথিবীর বিখ্যাত মুসলিম মনীষী আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু তার কিতাবে লেখছেন, এক লোক জানতে পারলো খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চান সাথে সাথে কবুল করে। তো লোকটা খিজির আলাইহিস সালামকে পাওয়ার জন্য অনেক চেষ্টা শুরু করলো, সাধনা শুরু করলো। খিজির আলাইহিস সালাম তিনি মসজিদের পুরো ইমাম ছিলেন, যে ওনাকে ওই মসজিদে গেলেই পাওয়া যাবে। তিনি থাকতেন সবসময় চলমান। এই লোকটা খিজির আলাইহিস সালামকে পাওয়ার জন্য অনেক সাধনা করেছে, দীর্ঘদিন চেষ্টা করেছে। চেষ্টা করার পরে একদিন পেয়ে গেল। পেয়ে সালাম কালাম করলো, হুজুর আপনাকে আমি পাওয়ার জন্য বহু কষ্ট করে পেয়েছি, বহু সাধনার পরে আপনাকে পেয়েছি। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে পাওয়ার জন্য এত কষ্ট কেন করলে?
বলে হুজুর আমি জানতে পেরেছি আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আপনি মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর বান্দাদের মধ্যে এক প্রকৃতির বান্দা আছে যাদের কাপড় বেশি ভালো না, যাদের চুল এলোমেলো, যারা মানুষ কাছে স্থান দিতে চায় না, কিন্তু এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে হাত তুলে চাইতে দেরি হয় কিন্তু কবুল করে নিতে আল্লাহ দেরি করে না। হুজুর শুনতে পেরেছি আপনার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল করে, তো আমি আসছি আপনার কাছে, আপনাকে দোয়া করেন আমার জন্য, আমি যেন এই দুনিয়ার বুকে সবচেয়ে সুখী মানুষ হইয়া যাই, আমি যেন কোনো অশান্তিতে না পড়ি, আমার জন্য আপনি এই দোয়াটা করেন। খিজির আলাইহিস সালাম বললেন, শোনো আল্লাহর বান্দা, এইটার নাম দুনিয়া, এখানে দিনের পর রাত, রাতের পর দিন যেমন আসে, মানুষ কখনো সুখী হবে, কখনো দুঃখী হবে, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো অভাবগ্রস্ত। মানুষের জীবনটা এইরকম, এখানে একচাটিয়া ভাবে কেউ শান্তি পাবে না, সুখী হতে পারবে না। হুজুর আপনি দোয়া করেন না। খিজির আলাইহিস সালাম বললেন, আমি এমন দোয়া করতে কেন যাব যে এই দোয়া আল্লাহ কবুল করবেন না, বরং আমি তোমাকে একটা ভাষা শিক্ষা দিই, এই ভাষা মোতাবেক তুমি আমার কাছে দোয়া চাও, আর আমি আল্লাহর কাছে তোমার জন্য এই ভাষায় দোয়া করি। বলে কি, তোমার জানা মতে পৃথিবীতে যে সমস্ত মানুষ সবচেয়ে বড় সুখী, আমাদের জানা মতে অনেক মানুষ সুখী আছে, ঠিক না? অনেক মানুষ আমরা দূর থেকে খুব সুখী মানুষ মনে করি, কয়েকটা টাওয়ারের মালিক, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তার নেতৃত্বের অভাব নাই, আবার নেতা মানুষ আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ বসে উঠে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জনশক্তির অভাব নাই, রণশক্তির অভাব নাই, কোনো অভাব নাই তার। আমরা মনে করি এই লোকটার মতন সুখী মানুষ আসমানের যে জমিনের উপরে কেউ নেই। খিজির আলাইহিস সালাম বলে, তুমি এক কাজ করো, তুমি তোমার জানা মতে পৃথিবীতে যাদেরকে তুমি সুখী মনে করো, এইরকম সুখী মানুষের একটা নাম নিয়ে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই সুখী মানুষটার মতো এই লোকটারও তুমি বানায় দাও, আমি দোয়া করবো যাও। লোকটা মনে মনে ভাবলো, এইটাও কিন্তু কম বড় সুযোগ না, ঠিক না? বেরিয়ে বলেন, এইরকম একটা সুযোগ যদি আমরা পেয়ে যাই তা আমরা কিন্তু হাত ছাড়বো না। এই লোকটা প্রথমে তার এলাকায় দেখলো কোন লোকটা সবচেয়ে ধনী সুখী, তার সাক্ষাৎ নিয়ে জানতে পারলো যে তার চেয়ে অশান্তি, তার চেয়ে দুঃখী মানুষ আল্লাহর জমিনের উপরে আর কেউ নেই। এইভাবে গোটা পৃথিবী সফর করছেন, কেবলমাত্র বাংলাদেশে আসে নাই, কেবলমাত্র বাংলাদেশে আসে নাই, সব দেশে সফর করছে। দেশে দেশে গিয়া জিজ্ঞাসা করলো, তোমাদের দেশের শ্রেষ্ঠ ধনীকে, সুখী মানুষকে বলে। সারা দুনিয়ার সমস্ত সুখী মানুষের লিস্ট করে সাক্ষাৎ করলো, কে কেমন আছেন। প্রত্যেকেই ভিতর থেকে গরম শ্বাস বের করছে, গরম হাওয়া বার করছে। কেমন আছেন চাচা? কেমন আছি বাতিজা? কি বুঝেন আপনি? ভালো আছেন? এই লোকটা প্রত্যেকটা সুখী মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দেখলো, এদের মতন আসমানের নিচে জমিনের উপরে আর দুঃখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। কি ব্যাপার, আপনার এত দুঃখী, এত দুঃখ কেন? আপনাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনাদের কাছে কথা বলতে এসে দেখি আপনার মতন অশান্তি, আপনার মতন কষ্টে আর দুনিয়াতে আর কেউ নাই। কারণ কি? তো প্রত্যেক ধনী লোক উত্তরে বলে, মানুষ আমাদেরকে দূর থেকে সুখী মানুষ মনে করে। মানুষ মনে করে টাকার মধ্যে শান্তি, পয়সার মধ্যে শান্তি, অডেল সম্পদের মধ্যে শান্তি। মানুষ মনে করে অনেক ছেলে হইলে শান্তি, অনেক মেয়ে হইলে শান্তি। আসলে কিছুতেই শান্তি নাই। আমাদের দুনিয়ার লাইনে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত শান্তি কি জিনিস আমরা দেখতে পাই না, ঠিক না? বেটি বলে, এই লোকটা শেষ পর্যন্ত খালি হাতে
খিজির আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত। হুজুর কিরে না মানছ? হুজুর না মানতে পারিনি, খালি হাতে তোমার না পাঠাইলাম না মানতে সুখী মানুষের। কই হুজুর সাক্ষাৎ করে দেখছি এই দুনিয়ার বুকে সুখী থাকলে একমাত্র মসজিদওয়ালারা সুখী আছে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র দেখা যায় আমি এখন সবচেয়ে বড় সুখী। আমার টাকা নাই, পয়সা নাই, আমার সম্পদ নাই, আমার নেতৃত্ব নাই, আমার কর্তৃত্ব নাই, আমার বাহাদুরি নাই, কিন্তু আযান করলে আমি মসজিদে যাই, 5 ওয়াক্তের নামাজটা আমি ঠিক মতো আদায় করি। এটা আমি অনুভব করেছি যারা ইবাদত বন্দেগী করে একমাত্র দুনিয়াতে তারাই সুখে আছে। যারা ইবাদত বন্দেগী করে না দুনিয়ার কোন সম্পদে তারা শান্তি পাওয়া সম্ভব না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য শান্তির জীবন গঠন, শান্তির জীবন চাই আমরা প্রত্যেকেই। কি জীবন চাই? শান্তির জীবন চাই। তো শান্তির জীবন চাই, শান্তির মালিককে আল্লাহ, অন্য কিছুতেই শান্তি নাই। এই কথার থেকে দিলটা একদম পরিষ্কার করে, অন্য কিছুতেই শান্তি নাই। শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শান্তি দেওয়ার মালিক, একটা শর্তে তোমাকে শান্তি দান করব, যদি ওই শর্তটা তুমি পূর্ণ করতে পারো। 1 নম্বর শর্ত আল্লাহ বলেন যদি তুমি আমার ইবাদত করো আমি তোমাকে শান্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। আমি আমার ব্যক্তি জীবনে ইবাদতের মাধ্যমে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমার ব্যক্তি জীবনে শান্তি দান করবেন। পারিবারিক জীবনে যদি আল্লাহর ইবাদত আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমার পরিবারকে যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা তোমার পারিবারিক জীবনে আমি শান্তি দান করব। সামাজিক জীবনে যদি আমরা আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা আমি তোমাদের সামাজিক জীবনে শান্তি দান করব। আল্লাহ বলছেন রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা আমার ইবাদত প্রতিষ্ঠিত করতে পারো, আমি আল্লাহ তোমাদের রাষ্ট্রীয় জীবনেও শান্তি দান করব। তাহলে শান্তি পাওয়ার শর্ত, শান্তি পাওয়ার ফর্মুলা একমাত্র কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? ইয়াকা না'বুদু, একমাত্র ইবাদত কার? আল্লাহ। ইবাদত ব্যাপক জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীরা মানুষকে শান্তির পথ দেখাইতেন। আল্লাহ প্রথমে নূহ আলাইহিস সালামের জীবনীর কথা তুলে ধরলেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলেন তোমরা শান্তি পাওয়ার জন্য তোমরা কত কিছু করতেছ, শান্তি পাইবা না। যিনি একমাত্র শান্তি দেওয়ার মালিক, ইবাদত করো একমাত্র তার। বলেন সুবহানাল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শান্তিদাতা নাই। শান্তি যদি পাইতে হয় দুনিয়ার জীবনে, তাহলে ইবাদত করো একমাত্র কার? এটা হলো হযরত নূহ আলাইহিস সালামের ওয়াজ 950 বছর। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত হুদ আলাইহিস সালামকে কওমে আদের জন্য নবী বানিয়ে প্রেরণ করেছেন আল্লাহ পাক। প্রত্যেকটা গোত্রের জন্য একজন করে নবী। হুদ আলাইহিস সালাম বলেন হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যদি শান্তির জীবন চাও, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া শান্তি দেওয়ার মালিক আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হুদ আলাইহিস সালামের বয়ান। হযরত সালেহ আলাইহিস সালামের বয়ান আল্লাহ রেকর্ড করলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া
কওমে সামুদকে ওয়াজ করলেন, হে আমার কওম, হে আমার জাতি, যদি শান্তির জীবন চাও একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদেরকে শান্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, সম্পদের নাই। একমাত্র শান্তি দেওয়ার মালিককে ইবাদত করো, একমাত্র কার? এই যে হযরত সালেহ আলাইহিস সালামের বয়ান। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত শুআইব আলাইহিস সালামকে মাদাইনবাসীর জন্য নবী বানিয়ে পাঠালেন। তিনি বলছেন, হে আমার কওম, আমি দেখতেছি তোমরা অশান্তির মধ্যে তোমরা ডুবে আছো, অশান্তির আগুনে তোমরা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছ। শান্তি যদি পাইতে চাও তোমাদের ব্যক্তি জীবনে, শান্তি যদি পাইতে চাও তোমাদের পারিবারিক জীবনে, শান্তি যদি পাইতে চাও তোমাদের সামাজিক জীবনে, শান্তি যদি পাইতে চাও তোমাদের রাষ্ট্রীয় জীবনে, ইবাদত করো একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া শান্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠিক না বেরিয়ে বলেন? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ বলেন, সমস্ত উম্মতের কাছে, সমস্ত পুত্রের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আর সমস্ত রাসূলেরা উম্মতকে ওয়াজ করেছেন আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ। ইবাদত করো একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া তোমাদেরকে শান্তি দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাদেরকে শান্তির জীবন দান করার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাদেরকে সুস্থতা দেওয়ার কেউ নাই। সবকিছুর মালিক যিনি একমাত্র, তার দরবারে আনুগত্য করো, আত্মসমর্পণ করো, ইবাদত করো একমাত্র কার? এইভাবে 2,23,999 জন পয়গম্বর একই ওয়াজ করেছেন, একই বক্তব্য দিয়েছেন। সর্বশেষ আসছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ওয়াজ করতে গিয়ে বলছেন, ইয়া কওমি, ইয়া কওমি, হে আমার জাতি। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কওমি বলেন। আমাদের নবী বয়ানটা শুরু করার সময় বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানব মণ্ডলী। বলেন না সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী আঞ্চলিক নবী নন, আমাদের নবী শুধুমাত্র সৌদি আরবের নবী নন, আমাদের নবী বিশ্ব নবী। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আর কোন নবী আসবেন, আসার প্রয়োজন নাই। আল্লাহ নিজে বলছেন, ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি গোটা জগৎবাসী মানুষের জন্য রসুল নবী। বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীও, আপনি রসুলও। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী বয়ান করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, রাব্বাকুম কার? কোরআনের কথাগুলি তো আপনারা নিজেরাই বুঝেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র কার? আল্লাহর। কেন ইবাদত করবে একমাত্র আল্লাহর? শবে রাত্রিতে বলছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। একমাত্র আল্লাহর ইবাদত কেন? যেহেতু তিনি একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত ব্যাপক শব্দ, কিন্তু আমরা ইবাদতকে মুষ্টিময় কয়েকটা কাজের নাম ইবাদত বানাইছি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এই কয়েকটা কাজ ইবাদত মনে করি। আর বাকি কাজগুলোকে আমরা ইবাদত মনে করি না। হাট বাজার করে আমরা ইবাদত মনে করি না। অফিস আদালত করা এটা ইবাদত মনে করি না। ড্রাইভিং করা এটা আমরা ইবাদত মনে করি না।
বরঞ্চ বলা হয়েছে মুসলমানের প্রত্যেকটি কাজ তিনটা শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে ইবাদত হবে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর, ঈমান থাকতে হবে, আমরা মুসলমান তো ঈমান আছি। দুই নম্বর, আমলটা হতে হবে নবীর তরিকা মোতাবেক। তিন নম্বর, ইখলাস থাকতে হবে। এই তিনটা শর্ত সাপেক্ষে মুসলমান যে কাজটা করবে প্রত্যেকটা কাজ মুসলমানের আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আল্লাহর যে বান্দা এশারের নামাজটা মসজিদে জামাতের সহিত আদায় করলেন, আবার ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করলেন, সারা রাত আপনি ঘুমাইছেন, আল্লাহ বলেন ফজর আর এশারের নামাজ আমার বান্দা মসজিদে জামাতের সহিত আদায় করার কারণে সারা রাতের ঘুমটাও বান্দার আমি আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হইল। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন না ঘুমাইলে কেন, প্রশ্ন করবেন না ঘুমাইলে কেন। কিন্তু যে বেদায় এশার নামাজও পড়ে নাই, ফজর নামাজও পড়ে নাই, আল্লাহর আসামি কাঠ করে দাঁড়িয়ে আল্লাহ প্রশ্ন করবেন ঘুমাইলে কেন, কেন ঘুমাইলে বল। আর যার এশার নামাজও ঠিক, ফজর নামাজও ঠিক, আল্লাহ বলছেন প্রশ্ন নাই তোমার বেলায়, তোমার ঘুমটাও আমি আল্লাহর কাছে ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু আমল আছে যেগুলি না করি মানুষ সব পায়। বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু নেক আমল এমন আছে না করি সব পাওয়া যায়। এর মধ্যে একটা নেক আমল হলো মসজিদে আসছেন, আসার পরে আপনি নামাজের অপেক্ষা করতেছেন, এই জন্য পয়সা রয়েছেন, পয়সাও নামাজ পড়ার সব পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি হট্টগোল না করেন, যদি দুনিয়াবি কোনো কথাবার্তা না বলেন, যদি চিৎকার না দেন, আদব সহকারে মসজিদে জামাতের অপেক্ষা করাও নামাজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের জিন্দেগির সব কাজে ইবাদত যদি তরিকা মতো করা যায়। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? জুড়ে খৌকা, কেন সৃষ্টি করলেন? মনে হয় সবাই জানেন না। আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র বউ বাজারকে বাজার করার লেগে, আর খালি বাচ্চা জন্ম দেবেন লেগে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ হলো শুধুমাত্র আমার বন্দেগী করা। সুবহানাল্লাহ। আর জগতে যা কিছু সৃষ্টি করেছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু সৃষ্টি করেছি সব কিছু সৃষ্টি করেছি মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আমাদের। চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামি করার জন্য। সব কিছু সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই সূর্যের গোলামি করার জন্য, মানুষকে সৃষ্টি করেন নাই চন্দ্রের গোলামি করার জন্য, মানুষকে সৃষ্টি করেন নাই তুলসী গাছের গোলামি করার জন্য, মানুষকে সৃষ্টি করেন নাই হাতের করা মূর্তির ইবাদত করার জন্য, মানুষকে সৃষ্টি করেন নাই পীর পূজা করার জন্য, মানুষকে সৃষ্টি করেন নাই চাকরি পূজা করার জন্য, মানুষকে একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যে বাজার করি, আমরা এখানে অনেক মুসলিম আছি, আপনিও রুজি করেন, আপনার ওয়াইফ রুজি করেন, আছেন না এরকম? দুইজনে মিলে রুজি করতেছেন। আর আমরা একজনই রুজি করি, অর্থাৎ আমি যেমন মসজিদের ইমাম, আমি আমার ঘরেরও ইমাম। আপনাদের ঘরের ইমাম যে মসজিদের ইমাম দুইজন হয়, মসজিদ গন্ডগোল বেশি হয়, ঠিক না বেশি বলেন? আপনাদের প্রত্যেকের ঘরে প্রায় ঘরে ইমাম দুইজন, এই জন্য গন্ডগোল লাগে। কি আমাদের ঘরে ইমাম একজন, আপনাদের মসজিদও ইমাম একজন, কোনো গন্ডগোল নাই, ঠিক না বেশি বলেন? আসেন, আপনারা আমার পিছনে ইক্তেদা করার কারণে আপনাদের কোনো দায়িত্ব নাই। আছে কোনো দায়িত্ব? আপনারা যা আমার সঙ্গে রুকু করবেন, সাজদা করবেন, ইক্তেদাই তো বিহাদাল ইমাম, সব সওয়ালটা হুজুরে আল্লাহ করবে, আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক বলেন জামাতের সহিত নামাজ আদায় করলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে জামাত কবুল হয়। সুবহানাল্লাহ। একা নামাজ পড়লে কবুল হওয়া না হওয়ার সন্দেহের ব্যাপার, কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করলে নিশ্চয়ই আল্লাহর কাছে নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র আমার ইক্তেদা করবেন। ঠিক তেমনি ভাবে আমরাও ঘরের ইমাম হওয়ার কারণে আমাদের ঘরে যারা আছে, আমার ওয়াইফ আছে,
বা যারা আছে এদের কোনো দায়িত্ব নাই কেমনে সংসার চলবে, আছে কি বাজার করব, কি নিয়ে আসবো, ওনাদের কোনো দায়িত্ব নাই। ওনাদের কাজে আমি আইনা দিব আর ওনারা পাক করবে। ঠিক না ঠিক বলেন? এই কথাটা আল্লাহ বলছেন মসজিদ ও ইমাম সাহেব ইক্তাদা করবে যারা মুসল্লিরা, তাদের কোনো দায়িত্ব নাই। ঠিক ঘরে যারা আছে এদের কোনো দায়িত্ব নাই। দায়িত্ব বাহিরের কাজের সমস্ত দায়িত্ব দিয়েছেন পুরুষকে, ঘরের কাজের সমস্ত দায়িত্ব দিয়েছেন মহিলাদেরকে। এই দুই সিস্টেমে আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক যে ব্যক্তির সংসার চলছে, আল্লাহ পাক বলছেন তার সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, জান্নাতের শান্তি আমি আল্লাহ দান করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইফও চাকরি করে, উনিও চাকরি করে। ওয়াইফ অফিসে গিয়া আরেক বেটার সাথে শুরু করছে আর উনিও আরেক বেটির সাথে শুরু করছে। এইরকম হাজার রকমের রিপোর্ট আমার টেবিলে আসে। ঠিক না বেটি বলেন? নাই আপনাদের বাবা বলেন মনে হয় নাই, আছে না নাই? আল্লাহ বলছেন ঘর থেকে যেটা বার করার জিনিস না এটারে বার করছ, পরিণাম খুবই ভয়াবহ। যাই হোক, আমি সেই দিকে যেতে চাই না। হাদিসের মধ্যে আসছে, আমি আজকে সকালে এই বাজারে গিয়ে যে বাজারটা করছি, আল্লাহ পাক বলছেন তুমি হালাল টাকা দিয়া যে বাজারটা করে তুমি করে নিয়ে আসলে, আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সব, তোমার বউ বাচ্চাকে হালাল টাকা দিয়া তুমি বাজার করে খাওয়াইছো, তোমাকে সেই পরিমাণ সব দেওয়া হয়েছে। হালাল টাকা দিয়ে আমি এক কাপ চা খাইলাম আর একটা পান খাইলাম, আল্লাহ বলছেন তুমি আমার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, তুমি তোমার হালাল টাকা দিয়ে এক কাপ চা খাইলাই, একটা পান খাইলাই, সিগারেটটা তুমি খাইছো না, এই জন্য তোমাকে আল্লাহর রাস্তায় দান করা সব তোমাকে দান করা হইল। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত মুসলমানের জীবনের সব কাজ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। গায়ে পোশাক পরবেন, আমার নবীর তরিকা মতো পোশাক পরবেন, পোশাক পরাটা সবের কাজ। টুপি এইটা কার সুন্নত? যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ আপনার ইবাদতের সব। জুতা তো আমরা পায়ে দিবই, জুতা ছাড়া তো আমরা চলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জুতা পায়ে দিব, যতক্ষণ পর্যন্ত জুতা আমার পায়ে থাকবে ইবাদত সব হইতে থাকবে। কিন্তু যেই কাজে সুন্নত নাই এই কাজে সব নাই। কাজেই প্রত্যেকটা কাজ যদি আমরা নবীর সুন্নত অবলম্বন করি তাহলে আমার তো কাজের আসবেই, পাশাপাশি আমার সব হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত ব্যাপক শব্দ। আসেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য ভাই? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কি লাভ আর আমরা ইবাদত না করলে আল্লাহর কি ক্ষতি, এই বিষয়ে জানা দরকার আছে। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কি লাভ আর না করলে আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে। আল্লাহ বলেন বান্দারে তোমার ইবাদতের দ্বারা আমার কোনো লাভ নাই, তুমি ইবাদত ছাইরা দিলে আমার কোনো ক্ষতি নাই, লাভ ক্ষতি বান্দা তোমার নিজের। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ইবাদত করবে তোমার নিজের উপকারী আসবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আসা ফাআলাইহা, আর যে পাপ কাজ করবে পরিণতিটা তোমার নিজেরই বহন করতে হবে। এই কথাগুলি কে বলতেছেন? আল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা, তুমি যে আমার যে বান্দা তুমি ইবাদত করবে, আমার হুকুম মতো চলবে, নেক আমল করবে, তোমার নিজেরই উপকারে আসবে। যে বদ আমল করবে পরিণতি তোমার নিজেরই বহন করবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার উপর জুলুম করব না। একজনের পাপের কারণে অন্যজনকে শাস্তি দিব না। যার পাপ সেই শাস্তি বহন করবে, যার অপরাধ সেই তার পরিণতি বহন করবে। আমি একজনের পাপ আরেকজনের কাঁধে তুলে দিব না, এবং একজন যেই পরিমাণ পাপের শাস্তির যোগ্য বেশিও দিব না কমও দিব না। যেই পরিমাণ শাস্তির যোগ্য এই পরিমাণই দিব। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি কারো উপর জুলুম করব না, কারো উপর অবিচার করব না। বলেন না সুবহানাল্লাহ।
কাজী আমরা আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। আমরা ইবাদত চাইরা দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই। রমজান মাসে আমরা সবাই যদি রোজা চাইরা দেই আল্লাহর ক্ষতি হইব? রমজান মাসে যদি লাল করে ঢুকে ঢুকে খাই আল্লাহর কি পরিমাণ ক্ষতি হয়? লাভ ক্ষতি কার? বান্দা তুমি যদি ইবাদত করো যাইবা জান্নাতে, বলে না সুবহানাল্লাহ। ইবাদত যদি না করো যাইবা তুমি জাহান্নামে। লাভ ক্ষতি আল্লাহর, লাভ ক্ষতি আল্লাহর, লাভ ক্ষতি কার? রমজান মাসের চাঁদ রহমতের চাঁদ, রমজান মাসের চাঁদ মাগফিরাতের চাঁদ, রমজান মাসের চাঁদ মুসলমান মুমিনের জন্য রহমতের চাঁদ, কিন্তু আরেক প্রকার লোকের জন্য উঠে যায় গ্যাস্ট্রিকের ছাদ। রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের রোগীর সংখ্যা বেড়ে যায়। হুজুর, জি হুজুর বলেন। হুজুর আমার তো রোজা রাখলে এমন গ্যাস্ট্রিক হয়, আমি তো মনে হয় রোজা না রাখলেও চলবো। রমজান মাস আর কতদিন বাকি ভাই? আর কতদিন বাকি? কাজী ইবাদতের দাবিতে কেউ বেহেশতে যাইতে পারবেন না, এটা আল্লাহ বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতের দাবিতে কেউ বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাইতে গেলে একমাত্র আল্লাহর দয়া। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝেন, এই কথাগুলি খুব সূক্ষ্ম কথা। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতের দাবিতে কেউ বেহেশতে যেতে পারবে না। আমরা ইবাদত করতে বাধ্য, কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে আল্লাহ বাধ্য না। ইবাদতের দাবিতে বেহেশতে যেতে পারবো না। যদি বেহেশতে যাই একমাত্র কার দয়ায়। আসেন এই ব্যাপারে মজার একটা হাদিস শুনে। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, ওয়াজটা অনেক উপরের ওয়াজ। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, হুজুর আল্লাহ তার এক বান্দাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, এক পাহাড়ের উপরে নিয়ে রাখছে। পাহাড়ের উপরে অনেক চতুর্দিকে নদী আছে, নদীর সমস্ত পানি লবণাক্ত। আল্লাহ করলেন কি, দয়া করে একটা মিষ্ট নদী কায়েম করে দিলেন, জারি করে দিলেন বন্দায় পানি খাওয়ার লেগে। সুবহানাল্লাহ। আর একটা ডালিম গাছ লাগাই দিলেন, বন্দা ডালিম খাবে আর পানি খাবে। এইভাবে বন্দা ডালিম খায় আর আল্লাহর সৃষ্ট মিষ্ট নদীর পানির থেকে খায়। এইভাবে আল্লাহর ইবাদত করতে করতে 500 বছর পর্যন্ত ইবাদত করছে। কত বছর? 500 বছর অতিক্রম করার পরে একদিন আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার কাছে আমি ওই অবস্থায় মরণ চাই যেন আমি সেজদা দেই আর আমার মরণটা এইভাবে হয়। কিয়ামত পর্যন্ত যেন আমি এইভাবে সেজদারত অবস্থায় থাকি। কিয়ামতের দিন যেন তোমার দরবার আমি হাজির হই আমি সেজদারত অবস্থায়। আল্লাহ তাকে এইভাবেই মরণ দিলেন, অর্থাৎ সেজদারত অবস্থায় মরণ হয়েছে। মরণ হওয়ার পর আল্লাহ হাসরের ময়দানে যখন বান্দা হাজির হইবে, হাসরের ময়দান কি হইয়া গেছে না হবে? হইছে না হবে? এই বান্দারা এখনো কিন্তু সেজদারত অবস্থায় আছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার ওই বান্দাটারে, কোন বান্দারে? যেই বান্দা 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আমার ওই বান্দাটারে তোমরা আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া যাও। এর জুড়ে বলি সুবহানাল্লাহ। বান্দায় হয়, আল্লাহ আমার একটা কথা আছে, আমি আপনার দয়ায় বেহেশতে যাইতে রাজি না, আমার ইবাদতের দাবিতে বেহেশতে যেতে রাজি। আমি যদি আপনার দয়ায় এখন বেহেশতে যাইতে, আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? লাগতিনি বেশ। আমার মনে হয় এই যে মানে বাঙালি আমরা কোন রকম আল্লাহ দয়া করে বেহেশতে দিলেই হয়, ঠিক না? বেরিয়ে গেলেন এখন আল্লাহ তোমার দয়ায় যদি বেহেশতে যাইতে হয় আমার 500 বছরের ইবাদত করি। আল্লাহ বলছেন, আমার বান্দারে এর ইবাদত বুঝাই দিই। ফেরেশতাকে বলেন, আমার এই বান্দারে তোমরা নিয়ে যাও, ঘোরাফেরা করে আনো। নিয়ে গেছে, প্রচন্ড হিটের মধ্যে ফেরেশতারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার পানির পিপাসা লাগছে, মারাত্মক পিপাসা লাগছে। তো ফেরেশতার কাছে পানি চাইতে, পানি চাইতে গিয়ে ফেরেশতারা বলেন, পানি তো আমার মাগনা দিই না, এটা তো ফ্রি না। আপনি যদি 1 গ্লাস পানি নিতে হয় তাহলে মিনিমাম 500 বছরের ইবাদত লাগবে, পারবেন দিতে?
এখন হেয়ার নিজে সহ্য করতে পারতো না, ঠিক আছে নেন 500 বছরের ইবাদত, আমার একটা গ্লাস পানি দেন। 500 বছরের ইবাদত বিক্রি করে খাইলো মাত্র এক গ্লাস পানি। এরপর আবার যখন আল্লাহ বললেন আমার বান্দারে আমার কাছে আন, বান্দারে তুই তো দাবি করছিলে তোর ইবাদতের দাবি তুই বেহেশতে যাবে, ল দেখি তোর ইবাদত কি পরিমাণ আছে, বলেন না সুবহানাল্লাহ। এখন খালি মাথা নিচ দিকে যায়, আল্লাহ মাথা উঠা, মাথা নিচের দিকে যাস কেন, তুই না দাবি করে বেহেশতে যাইবে। এখন তোমার ইবাদত পেশ করো আর দেখি তুমি জান্নাতের কোন স্টেজের বাসিন্দা, এটা আমি ফর্ম ফিল আপ করে দিতেছি। এখন খালি মাথা নিচ দিকে দেয়, নাই তো এক গ্লাস পানি দিই 500 বছরের ইবাদত শেষ। দুনিয়াতে কি পরিমাণ পানি খাইছো, বলেন না সুবহানাল্লাহ। মিষ্ট নদীর কি পরিমাণ পানি খাইছো। এখন তুমি দাবি করবা দূরের কথা, বরঞ্চ তোমার জীবনের সব কিছু দিয়াও আল্লাহর সামনে আর দাঁড়াইবার সুযোগ নাই, ঠিক না বেরি বলেন। কাজী ইবাদতের দাবিতে বেহেশতে যাইবেন দূরের কথা। আল্লাহ বান্দাকে 3টা প্রশ্ন করলেন, বান্দারে তুই বলতো তোরে কে সৃষ্টি করছেন? কয় আল্লাহ তুমি। তো আল্লাহ বলছিলেন তুই কি ইবাদত করার পরে আমার কাছে বলছিলে তোরে সৃষ্টি করার জন্য, না তোর ইবাদতের আগে আমি তোরে সৃষ্টি করছি? বললাম আল্লাহ তুমি আমার ইবাদতের আগে সৃষ্টি করছো। বান্দারে তোর দুইটা চক্ষু কে দিল? বলে আল্লাহ তুমি দিলাই। তুই ইবাদতের আগে দিলাম না ইবাদতের পরে নিলে? আল্লাহ ইবাদত করার আগে। কাজী তুমি আমার বকেয়া পাওনা দেবে। কোন বাজারে বিক্রি করলে আল্লাহর দেওয়া 2টা চক্ষুর মূল্য হবে, কোন বাজারে বিক্রি করলে 2টা কিডনির মূল্য হবে, কোন বাজারে 2টা হৃৎপিণ্ড বিক্রি করলে হৃৎপিণ্ডের দাম হবে, কোন বাজারে আল্লাহর দেওয়া 2টা পা দিলে পা বিক্রি করলে আল্লাহর ইবাদতের মূল্য হবে। কাজী আল্লাহর এক একটা নিয়ামত যদি আমরা এক পাল্লায় উঠাই, সারা জিন্দেগি বন্দেগি যদি এক পাল্লায় উঠাই, আল্লাহর একটা নিয়ামতের মূল্য হবে না, ঠিক না বেটি বলে। এই জন্য আল্লাহ বলছেন ইবাদতের দাবিতে বেহেশতে যাইতে পারবে না। বেহেশতে যদি যাইতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার দয়ায়। এই জন্য এই ওয়াজটা শুনিয়া এক বন্ড প্রকৃতির লোক কয় এই জন্য আমরা নামাজ রোজা পড়ি না, আমরা আল্লাহর ইবাদতের আশায় আছি। নামাজ রোজা পড়ে বেহেশতে যেতে পারবা? বলে যেতে পারবেন? ওয়াজটা বুঝেন নাই। নামাজ রোজা রাইখিয়া ইবাদত কইরা কেউ বেহেশতে যাইতে পারবেন? ধরছে এখানে মিয়া নামাজ যে পড়ো, নামাজ পড়ে বেহেশতে যেতে পারবা? বেহেশতে যেতে গেলে আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ার পথে রওনা দিছে। আপনারাও এরকম একটা কুবুদ্ধি দিল, ঠিকই তো এবার তো বেহেশতে যাওয়া যাবে না, আল্লাহর দয়া, ঠিক আছে আমি আল্লাহর দয়ার উপরে আশা আছে, আল্লাহ যদি দয়া করে বেহেশতে যাচ্ছে। এখন আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ কার উপর দয়া করবেন আর কার উপর দয়া করবেন না, মনে হয় এই ওয়াজটা আল্লাহ করেন নাই। করছেন না করছেন না? আল্লাহ বলছেন হ্যাঁ আমার দয়া কারা পাবে, আমার দয়া কারা পাবে না। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমার দয়া পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, আমার দয়া পাওয়ার জন্য আমার ওসিলা তালাশ করো, আমার দয়া মায়া পাওয়ার জন্য আমার ওসিলা তালাশ করো। আর এক লোক হ্যাঁ এই জন্য হুজুর পিসাব ধরছি। আল্লাহ বলছে না ওসিলা তালাশ করতে, এই জন্য হুজুর পিসাব ধরছি, পিসাবে আমার তরাইয়া নিব। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা কিন্তু পিসাব ধরা, কিন্তু যত বেড়ায় পিসাব ধরছে সব বেড়ায় এই আয়াতে দলিল বানায়। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো, এই জন্য আমি পিসাব ধরছি। পিসাব ধরার কথা আসে নাই, আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো আমার দয়া পাওয়ার জন্য। ওসিলা মানে হচ্ছে আল্লাহর ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। যার জীবনে আল্লাহর ইবাদত পাইবেন তার উপর আল্লাহ দয়া করবেন, যার জীবনে আল্লাহর ইবাদত পাইবেন না তার উপর আল্লাহ কোনো দয়া মায়া করবেন না। ইবাদত করলেই আল্লাহ দয়া মায়া করবেন, আল্লাহর ইবাদত করলেই আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন। আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য আল্লাহর ইবাদত শর্ত, ঠিক না বেটি বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইবাদত করে একমাত্র। তবে আমরা তো 24 ঘন্টায় ইবাদতের জীবন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা রাখছেন। এর মধ্যে যারা ব্যবসায়ী, ব্যবসার যখন সিজন আসে তখন দেখবেন ব্যবসায়ী নিজের খাবারের কথা ভুলে যায়, দুপুরে খাইছি কিনা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, বিয়ের বাড়ি যাইবে এই কথাও ভুলে যায়। কারণ ব্যবসার সিজন যদি কাজে না লাগাই 12 মাস খাইমু কি, ঠিক না বেটি বলেন? আল্লাহ বলেন ও মুসলমানের দলেরা, তোমাদের
নেক আমলের সিজন আমি বানাই দিলাম রমজান মাস। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। যারা ব্যবসা করবা প্রস্তুতি গ্রহণ করো, সুবহানাল্লাহ। রমজান মাসে আমাদের 12 মাসের নেকামল কাজ করতে হবে। এই জন্য আল্লাহ পাক কি পরিমাণ মুনাফা বাড়াই দিয়েছেন দেখেন। আল্লাহ বলছেন একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য। আপনি যদি জোহরের নামাজ না পড়েন, আজীবন যদি আপনি নফল নামাজ পড়েন, জোহরের নামাজের সমতুল্য হবে। কিন্তু রমজান মাসটাকে আল্লাহ এত ফজিলতের মাস বানাই দিলেন, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা আমাদের সামনে না পিছনে? সামনে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুসলমানেরা, আমার সাহাবায়ে কেরাম, সিজন আসতেছে সামনে, প্রস্তুতি গ্রহণ করো। শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যত আমল করতেন তার মধ্যে 3টি আমল উল্লেখযোগ্য। 1 নম্বর আমল, নবীজি রমজান মাসে আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করতেন। 2 নম্বর আমল করতেন, নবীজি রমজান মাসে আল্লাহর রাস্তায় প্রাণ খুলে দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। 3য় হলো রমজান মাসে আল্লাহর রাসূল আল্লাহর কাছে খুব বেশি চাইতেন, আল্লাহর কাছে খুব বেশি পানা করতেন। একবার জিবরিল আলাইহিস সালাম আসলেন, আয়েশা হুজুর পাক মিম্বরে বসেন, এটা পুরাতন ওয়াজ। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর রমজানের মাস মাগফিরাতের মাস পেও যে উম্মতগুলো মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা উম্মত আর কেউ হইতে পারে না। নবীজি বলছেন আমিন। এই রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র গণনার কয়দিন বাকি আছে। আল্লাহ রাসূল বলছেন শাবান মাস হিসাব করো, শাবান মাস হিসাব করো, শাবান মাস হিসাব করো, হিসাব রাখো। 29শে শাবান যেদিন আসবে ওই দিন আকাশের দিকে তাকাইয়া চাঁদ তালাশ করা বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আকাশের দিকে তাকাইয়া আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের দিনগুলি গণনা করো, রমজানের অপেক্ষা করো। চাঁদ যদি আকাশে 29 তারিখ দেখা যায়, পরের দিন থেকে রমজানের রোজা। চাঁদ যদি শাবান মাসের 30 দেখা যায়, পরের দিন থেকে রোজা। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমরা আকাশে আমি যে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার দিয়েছি, ইন্টারন্যাশনাল যে চন্দ্র দিয়েছি, এই চন্দ্র দেখে রোজা রাখো, এই চন্দ্র দেখে তোমরা রোজা ভাঙো। বলেন না সুবহানাল্লাহ। কাজে যদি এই আমরা আকাশের চাঁদ দেখে রোজা রাখবো, ইনশাআল্লাহ যেদিন চাঁদ দেখবেন ওই দিন থেকে আমাদের উপর তারাবির নামাজ শুরু হবে। ঠিক না বেঠিক বলেন? এই রমজান মাস আমাদের সামনে, অনেক মানুষ আছে এরকম 12 মাস সুস্থ, 11 মাস সুস্থ, রমজান মাসে এত সুস্থ হয়েছে রোজা রাখতে পারত। রমজান মাস কত মজার মাস। আরে দেখেন, এই যে আপনারা রোজা রাখলেন, এই যে শবে রোজা, আপনারা চুলা মুড়ি খাইতেন আর আমিও চুলা মুড়ি খাইছি, গ্রাম পাইছি, মজা লাগে নাই। ঠিক না বেঠিক বলেন? কিন্তু রমজান মাসে চুলা মুড়ির যে গ্রামটা, এটা রমজান ছাড়া পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ সমস্ত জিনিসের বরকত বাড়াইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজাদার যা খাইবে একটার হিসাব নেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে আসছে, একজন রোজাদার বান্দাকে যদি কেউ 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তাকে সে সারাদিন রোজা রেখে যে পরিমাণ সব পাইল, সে শুধুমাত্র 1 গ্লাস পানি তারে খাওয়াইলো, এই জন্য তাকে সেই পরিমাণ সব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভান্ডার মিলা দেন রমজান মাস। এই রমজান মাস আমাদের সামনে, আমরা প্রত্যেকেই শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 30টা রমজানের রোজা এবং 30টা তারাবি আমাদেরকে পালন করার তৌফিক দান করো। বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী শুক্রবার তারাবির নামাজের ফজিলত, তারাবির নামাজের বরকত, তারাবির নামাজ কত রাখা, এই বিষয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর আজকের তাফসীর আসবেন সূরা লুকমানের তাফসীরে, খুবই গুরুত্বপূর্ণ তাফসীর হবে। আল্লাহ তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।